আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টুনা মাছের কাবাব। এই টুনা মাছটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তবে টুনা মাছের কাবাবটা খেতে বেশি মজা লাগে। অনেকেই সামুদ্রিক মাছের স্বাদটা নিতে পারেন না অন্যরকম একটা স্মেল থাকার কারণে, তবে তারা কিন্তু এই টুনা মাছের কাবাবটা বানিয়ে খেতে পারেন। চলেন রান্নাটা শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি পাত্রে আমি 4 পিস টুনা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, একটা তেজপাতা মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিলে টুনা মাছের কালারটা একটু সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা অন করে দিব। বলক চলে এসেছে। এই পর্যায়ে মাছটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। 20 মিনিট পর ফিরে এসেছি। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটি বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এখন আমি 3টা ব্রেড পানিতে ভিজিয়ে নিব। আমি ব্রেডের লাল অংশটা কেটে নিয়েছি। ব্রেডটা কিন্তু আপনারা এভাবে চুবিয়ে সাথে সাথেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নেবেন। পানিতে অনেকক্ষণ ব্রেডটা ভিজে রাখলে খুব দ্রুত গলে যায়। আপনারা কিন্তু এই কাবাবে ব্রেডের পরিবর্তে আলু অথবা বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন। সবগুলো আমি পানি বের করে নিয়েছি, একটা সাইড রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি টুনা মাছ। আমি এর কাঁটাগুলো বেছে নিয়েছি, হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হবে ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা খুব মিহি করে একটু কেটে নিয়েছি, আপনারা অবশ্যই মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা সাবধানে দেবেন, যেহেতু প্রথমে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি মাছটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পানিতে ভিজিয়ে হাত দিয়ে চিপে রাখা সেই ব্রেডটা। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। আমি লেবুর রসটা চিপে দিচ্ছি, তাহলে টুনা মাছের যে একটা স্মেল আছে সেটা আর পাওয়া যাবে না। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটা ডিম। আমি কুসুম সহই অ্যাড করে দিয়েছি। এখন ডিম আর টুনা মাছটা খুব ভালোভাবে আমি মেখে নিব। যদি দেখেন পাতলা হয়েছে, সেই ক্ষেত্রে কিছুটা পরিমাণ ব্রেড অথবা বিস্কিটের গুঁড়ো দিতে পারেন। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ নিয়ে বল শেপ দিয়ে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। এক হাতের উপর রেখে অন্য হাত দিয়ে আমি শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা এই কাবাবটা কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারেন এবং খেতে কিন্তু অনেক বেশি মজার। আমি একটা বানিয়ে নিয়েছি, সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। কাবাবটা একটা সাইডে রেখে আমি নিয়ে নিচ্ছি একটা ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটা করে কাবাব নিয়ে ডিমের মধ্যে একটু এপিট ওপিট লাগিয়ে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। ব্রেড ক্রাম্ব কিন্তু টোটালি অপশনাল, আপনারা নাও লাগাতে পারেন। সৌন্দর্যের জন্য আমি লাগাচ্ছি, আপনারা সরাসরি ভেজে নিতে পারেন। একটিতে লাগানো হয়ে গিয়েছে, সবগুলো আমি একইভাবে লাগিয়ে নিব। আমি 4টা বাদে সবগুলোতে লাগিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করে লাগিয়ে নিতে পারেন, আবার নাও নিতে পারেন। দুইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। চলেন এবারে ভেজে নেই কাবাবগুলো। একটা চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিব। একটা সাইড হয়ে গিয়েছে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে খুবই লোভনীয় লাগছে। ব্রেড ক্রাম্বটা দিলে দেখতে খুবই ভালো লাগে। এই সাইডটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমার কাবাবটা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে কাবাবগুলো তুলে নিব। তেলটা একটু ঝেড়ে নিচ্ছি। একইভাবে আমি
পরের ব্যাচটাও ভেজে নিব। একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। এই কাবাবগুলোতে আমি ব্রেড ক্রাম্বটা দেইনি, আর এগুলোতে আমি ব্রেড ক্রাম্বটা দিয়েছি। দুইটা দুই রকমের হয়েছে, খেতে কিন্তু দুই রকম হয়নি, একই রকম আছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, ভেতরটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।